হযরতুল আল্লাম আল্লামা মুফতি আবু তাহের সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লামা মুফতি আবু তাহের সাহেব দামাত বরকাতুহু আলিয়া এখন হযরত আমাদের সামনে কোরআন হাদিসের অনেক গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতের তাকরীর পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وعن سفيان بن عبد الله رضي الله تعالى عنه قال قلت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عن أحد غيرك. فقال قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام. তালিম উদ্দিন একাডেমি নিশো মাদ্রাসা লালবাগ ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম ও প্রিয় বিরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আজকের এই বিশেষ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন অধিকাংশই মনে হচ্ছে যুবক ভাইয়েরা। আমি প্রথম দশকের একটু সংশোধনে দিচ্ছি, আমি মুফতি না, আমি মুফতি না, যেন ভুলে মুফতি বলছেন। দাওরা পর্যন্ত পড়াশোনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার খাঁটি বান্দা এবং গোলাম হিসাবে কবুল করেন। দুনিয়াতে বিবৃত মাকসাদ না, ইমান যদি ঠিক হয়ে যায় তাহলে আমার জন্য সুসংবাদ। ঠিক না যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قد أفلح من أخلص قلبه للإيمان وجعل قلبه سليما. ওই ব্যক্তি সফল যে অন্তরকে ঈমানের জন্য খালেস করেছে, একনিষ্ঠ করেছে। ঈমানকে অন্তরে গভীরভাবে পরিপূর্ণভাবে নিষ্ঠার সাথে জায়গা দিয়েছে এবং ওয়াজালা কলবাহু সালিমা, অন্তরকে পবিত্র করেছে। ওয়া লিসানাহু সাদিকা, জবানকে সত্যবাদী বানিয়েছে। ওয়া নাফসাহু মুতমাইন্না, প্রশান্ত অন্তর দিয়েছে। প্রশান্ত তৃপ্ত অন্তর দুনিয়া নেই, দুনিয়ার সম্পদ পাওয়ার পরে না, আখিরাতে ঈমান ইসলাম আল্লাহ তাআলা এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন ঈমান ইসলাম, এবং ঈমানের দাবি পূরণে আল্লাহ তাআলার হুকুম পালনে আমলে সালিহাত নেক আমল সৎকর্ম করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরে প্রশান্তি আছে, অন্তর তৃপ্ত এবং আল্লাহ তাআলার এই তৌফিক রূপে সন্তুষ্ট। এমন অন্তর যা সে সফল। এবং লিসানাহু সাদিকা, সত্য কথাই বলেছে। জবানকে সত্যবাদী বানিয়েছেন
যে ব্যক্তির জবান সত্য, সত্য কথা বলে, সত্যকে স্বীকার করে, সত্যই বলে, সেই ব্যক্তিও সফল। খালিকাতুহু মুস্তাকিমা, তার স্বভাব চরিত্র চেতনাকে সঠিক রেখেছে, স্বার্থের কাজে বিক্রি হয় না, স্বার্থে ঈমানকে নড়বড় করে দেয়। হযরত আবু মালিক বিন হারিস আবু আসিম আল মালিক ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুর শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, as-salatu nurun was-sadaqatu burhan wal Qur'an hujjatun laka wa alayk, kullun nas yabdu fabayu nafsahu famaqiquha wa mawqiquha kama qala alaihi salatu wassalam। আমার শুধু শেষ অংশ বলাই, কুল্লুন নাস ইয়াবদু ফাদায়ুন নাফসাহু, প্রত্যেক ব্যক্তি এইভাবে সকালে উপনীত হয়, হয় নিজেকে মুক্ত করে, প্রত্যেকে নিজেকে বিক্রি করে দেয়, ফাদায়ুন নাফসাহু, নিজেকে বিক্রি করে, ফামাওকিকুহা আও মাওকিকুহা, হয় নিজেকে মুক্ত করে, স্বাধীন করে, অথবা নিজেকে ধ্বংস করে দেয়, মুক্ত করে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, নিজে আল্লাহর আযাব, গজব, গুসা থেকে মুক্ত করে, এই ব্যক্তি সফল। এই ব্যক্তি নিজেকে ধন্য করেছে। অথবা নিজেকে ধ্বংস করে। তো সত্য স্বীকার করা, সত্য বলার দ্বারা হয়তো বা আমার দুনিয়ার কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু আমার ঈমান নষ্ট হবে না, ঠিক আছে। যে কানকে শ্রবণকারী বানিয়েছে, সত্যই শোনে। কোরআনে আল্লাহ যা ঘোষণা দিয়েছেন, এই কথাকে আমরা বিশ্বাস করি। কি বলেন? বিশ্বাস করি। অনেক জ্ঞান হওয়ার পরে, অনেক ডিগ্রি আসার পরে যদি কোরআনের স্বাভাবিক অর্থটা বুঝতে না পারি, আল্লাহর ঘোষণা যদি বুঝতে না পারি, আমি নিজের পক্ষ থেকে যদি ব্যাখ্যা দেওয়ার পর আল্লাহর আয়াতের সামনে, কোরআনের সামনে, বড় দুর্ভাগ্যের কথা। কোরআনে আল্লাহ তাআলার ইঙ্গিত যথেষ্ট মুমিনের জন্য, আমল করার জন্য, বিশ্বাস করার জন্য, ঠিক না দেখি। সাহাবায়ে কেরাম ঈমানের সর্বোচ্চ স্তরে উঠেছিলেন। কোন ব্যাখ্যা, কোন বাহানা, অজুহাত, আল্লাহর কোন হুকুম নির্দেশের সামনে দেন। এই কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উঠেছেন। আল্লাহ তাআলা তার শানে ঘোষণা করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তাদের নিকট ঈমানকে প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, তাদের অন্তরে ঈমানের আকর্ষণ দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ অবাধ্যতা, নাফরমানি, কুফরকে অপছন্দনীয় করেছেন। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হেদায়েত প্রাপ্ত, ঠিক না বেঠিক? আমি আমল করতে পারি না, এইজন্য লজ্জিত হয়, তওবা করি, তৌফিক চাই আল্লাহর কাছে। আমার সাহস নাই, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বায়াত করান। আল্লাহ রাসূল বায়াত করাইলেন। দুইটা বিষয় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা বিষয় বায়াত নিচ্ছি না, আমার সাহস নাই আর আমার অর্থ নাই, এই কারণে দুই বিষয় বায়াত নিতেছি না। রাসূল বলেন, ফালা সাদাকাতা ওয়ালা জিহাদ ফাকাইফা তাদখুলুল জান্নাহ, ফাকাইফা তাদখুলুল জান্নাহ। ঈমান তো বিশ্বাসের জায়গা ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। আর আফলাহা মান আখলাসা কলবাহু লিল ঈমান,
ইমান তো খালেদ ওই সময় হবে যখন আল্লাহর হুকুমকে ওদের মানবো, আল্লাহ যা বলছেন ওটাই ইমান, ওটা আমাকে মানতেই হবে, বিশ্বাস করতে হবে। আমলের ত্রুটি হতেই পারে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। একজন ইমাই এসা ওই আজগুলো হয়ে আসা, ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে দৃঢ় বিচল থাকবে। দৃঢ় বিচল থাকার অর্থ কি? আল্লাহর দ্বীন কাফেরদের কাছে পছন্দনীয় হবে কি? হবে? কাফেরদের কাছে কখনোই পছন্দনীয় হবে না, মুশরিকদের কাছে পছন্দনীয় হবে না, যারা কাফেরদের দাসত্ব অনুসরণ করে তাদের কাছে পছন্দনীয় হবে না। তারা তো আল্লাহ বিধান পছন্দনীয় হইলে গ্রহণিত, জানতে পারে ইসলাম সত্য ধর্ম, আল্লাহ একজন সত্য সত্তা, মহান সত্তা, মহান স্রষ্টা, বিশ্ব জগতের প্রতিপালক জানান না ইমান নয়, মানতে হবে। আজকে সাধারণ তো মানতে পারতেছে না, কাফেরদের বাহ্যিক সবকিছুকে তারা বিশ্বাস করে, তাদের জীবনকে, তাদের স্বভাবকে, তাদের চিন্তাকে, তাদের কর্মকে, তাদের অন্তরকে, সবকিছুকে তাদের দাস বানায় দিয়েছে, ওইভাবে মানতেছে। এখন ইসলাম কোনভাবে মানে? নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবনকে তাদের অনুসরণ করতেছে, সব জীবনে। এখন ইসলাম নিয়েও তাদের অনুসরণ করতেছে। আর ইসলাম এই মডেলে, ইসলাম এই মডেলে, ইসলাম এই মডেলে। আস্তাগফিরুল্লাহ। কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্পষ্ট কথা, দিন কি? ইসলাম ছাড়া কোনো কিছু তো গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে মনে রাখতে হবে এই কথা। ইসলামে আমরা মানব, আর কিছু মানব না, আর কিছু মানতে চাই না, ওটার নাম ঈমান। সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনল। রোম সম্রাট বন্দী করেছে যে মুসলমান যদি কাউকে গ্রেফতার করে নিয়ে আসে, মদিনার মুসলমানদের খবর নেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নেবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে নিয়ে গেছে, কায়সারের সামনে হাজির করেছে। কায়সার বলতেছে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা, তার চেহারা, ঈমানের দীপ্ততা, তার গাম্ভীর্যতা, তার অন্তরের আলোকিত অবস্থা যা তার চোখ দিয়ে, চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে, সে প্রভাবিত। এরপরে বলতেছে, হে আব্দুল্লাহ, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি গ্রহণ করো তোমার জন্য ভালো হবে। ঈমান ছেড়ে দাও, তোমাকে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছা দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা প্রত্যাখ্যান করলেন। এরপরে বলতেছে, তোমাকে আমার এই রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কোন কোন কিতাবে লেখে মেয়ের ব্যাপারে বলছে, মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আমার রাজত্বের তুমি অংশীদার। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, লাউ আতাইতানি জামিয়া মা তামলিকু ওয়া জামিয়া মা মালাকাতুল আরব আন আরজিয়া আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইন মা ফাল। তোমার রাজত্ব যদি পুরোটা দিয়ে দাও, পুরো আরবের রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আর এক মুহূর্তের জন্য মুহাম্মাদের ধর্ম ছাড়তে বলা হয়, আমি কখনোই ছাড়ব না। কঠিন শাস্তি তোমাকে পেতে হবে যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করো। কোনো পরোয়া নাই, তোমার যা কিছু করতে পারো। ওনাকে সুলির মঞ্চ বানানো হলো, ওখানে উঠানো হলো। এর আগে তাকে হাত পা শিকল বেঁধে তীর মারতেছে, জল্লাদ বলতেছে তীর মারো, আশপাশ দিয়ে মারবা, গায়ে যেন না লাগে, ভয় না কেন। সাহাবায়ে কেরামের ভয় হবে। এরপরে তখন কোনো ভয় নাই, প্রতিক্রিয়া স্বাভাবিক, যে তার পায়ের কাছে দিয়ে তীর মারো, যেন ভয় পায়, কোনো প্রতিক্রিয়া নেই, খুব স্বাভাবিক। এরপরে বলতেছে একটা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, চুলা জ্বালাইছে, জ্যাক বসাইছে, তেল জ্বালছে জ্যাকের মধ্যে। এরপরে যখন উত্তপ্ত হয়েছে তেল,
বন্দী দুজন মুসলমানকে এনে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার সামনে উত্তপ্ত তেলের জেলে ঢেলে দিয়েছে। সাথে সাথে গোস্তগুলো সিদ্ধ হয়ে আলাদা হয়ে হাড্ডি থেকে বিচ্ছিন্ন হয়ে কয়লা ভুনা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর বলতেছে তোমাকে এখানে ডালবো যদি ঈমান না ছাড়ো আর খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে দৃঢ়তার সাথে কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন। এরপরে ঘোষণা দিচ্ছে তাকে তেলের কড়ার মধ্যে ঢেলে দাও। আর পা বেঁধে যখন নিয়ে যাচ্ছে তখন উনি কাঁদতেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছিলেন। লোকজন যায় খবর দিছে কায়সারকে যে সে কাঁদতেছে, সম্ভবত সে মৃত্যুকে ভয় পেয়েছে। এবার কায়সারের সামনে রোম সম্রাটের সামনে হাজির করেছে। তুমি কাঁদতেছ, ঠিক আছে, বুঝতে পারছো তুমি মৃত্যুকে ভয় পেয়েছ, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি যদি ভুল স্বীকার করো এবং এই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন প্রশ্নই আসে না, আমি কেন ইসলাম ছাড়বো, ঈমান ছাড়বো। এক আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস, এই বিশ্বাস থেকে দুনিয়ার কোনো শক্তি আমাকে সরাতে পারবে না। তুমি তাহলে কাঁদতেছো কেন? তুমি কেন কাঁদতেছ? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছেন আমি কাঁদতেছি মৃত্যুর ভয় নয়, আমার দুঃখে আফসোসে কাঁদতেছি। ইয়া আল্লাহ, যে নিয়ামত, যে ঈমান, যে ইসলাম, যে বিশ্বাস তুমি দিয়েছো, এই বিশ্বাস তুমি দিয়েছো, এই নিয়ামত প্রাপ্তির পরে তোমার সন্তুষ্টির জন্য একটা মাত্র জান তুমি দিয়েছো। আমার আফসোস লাগতেছে, আজকে যদি আমার শরীরে পশম পরিমাণ যদি আমার জান থাকতো, তাহলে আমি সমস্ত জান তোমার জন্য কুরবান করে দিতাম। তোমার সন্তুষ্টির জন্য আমি আমার সমস্ত জান, পশম পরিমাণ জান যদি থাকতো আমি কুরবান করে দিতাম। আজকে একটা মাত্র জান দিচ্ছি, এই জন্য দুঃখের কাটতেছে। বাদশাহ বলতেছে সে লজ্জা পাইছে, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার কথায় লজ্জা পাইছে। এইভাবে দীর্ঘতার ঈমানের উপরে অবিচল সে। এরপরে সে বলছে তাকে হত্যা করলে তো কোনো লাভ নেই, এর নাম হলো ঈমান। পাহাড় চলে যাবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেই বেবিলন দুর্গের প্রশাসক মুকাওকাস আলোচনার জন্য মুসলমানদের ওইখানে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি পাঠাইছে। এমনি তো পারতেছে না, পুরো একটা পর এক দেশ হাঁটতেছে, পুরো একদম মিশরের প্রান্তে গিয়ে ঠেকছে মুসলমান, পুরো বেবিলন দুর্গ ঘেরাও করেছে। ওই সময় আবারও মুসলমানদের সাহায্যের জন্য 4000 বাহিনী হযরত উমর ফারুক পাঠাইছেন। মুকাওকাস বলছে প্রতিনিধি দল পাঠাই, মুসলমানদের অবস্থা যায় না, আলোচনা করো কি অবস্থা। একটা প্রতিনিধি দল যাওয়ার পরে 3 দিন মেহমান হয়েছে, মুসলমানদের হালত দেখে এসে বলতেছে, মুকাওকাস বলতেছে বলো কি দেখো। প্রতিনিধির প্রধান, তাদেরকে আমি যা দেখলাম আল্লাহর কসম, তারা এমন এক জাতি যাদের কাছে জীবন থেকে মৃত্যু বেশি পছন্দনীয়। তারা এমন এক জাতি যাদের কাছে অহংকার থেকে বিনয় বেশি পছন্দনীয়। তারা এমন এক জাতি যাদের এত অনাড়ম্বর এবং স্বাভাবিক জীবন, মাটির মধ্যে অনায়াসে বসে পড়ে এবং খাবারের সময় হাত উঠায় তারা খাইতে বসে যায়। তাদের জীবন এমন অহংকারহীন, বিনয়ী, তাদের যে কমান্ডার, তাদের সেনাপতি আর সাধারণ সৈন্যের মধ্যে পার্থক্য নেই। কে সেনাপতি, কে সাধারণ সৈনিক, সবাই এক কাতারে বসে এবং আজান হলে তাদের রবের সামনে হাত মুখ ধুয়ে বিনম্র বিনীতভাবে দাঁড়ায়, কোন অলসতা অবহেলা করেনি, সালাত নিয়ে তাদের ইবাদত নিয়ে। মুকাওকাস এই বক্তব্য শোনার পরে বলতেছেন ওয়াল্লাহি লাউ আন্না হাউলা ইস্তাকবালু জিবালা লা যালুহা ওয়া ইন নাযালু জিন্না লা আবাদুহা। আল্লাহর কসম, এরা এমন এক জাতি যে বক্তব্য দিয়ে
আর যদি কোনো পাহাড়ের সামনে দাঁড়ায়, পাহাড় পড়ে যাবে, এদের ঈমান ওই জায়গায় ঘিরে থাকবে, ওটা অন্তর। পাহাড় সরে যাবে, এরা সরবে না। এদের অন্তরে ঈমানের পাহাড় এমন উচ্চতায়, এমন গভীরতায়, এমন ওজনদার, দিনের কোন শক্তি পাহাড় সরে যাবে, পাহাড় ভেঙে যাবে, তার ঈমান ভাঙবে না। এটাই হলো ঈমান। যে ঈমান কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, আমার রবের কথাই সত্য, রবের কথা তার কারো কথা মানি না, পুরস্কার করে দুই নম্বরের কথা মানবো, ওর তাগুদের কথা মানবো, ওর মুরতাদদের কথা মানবো, কোরআন যা বলে তাই মানবো, হাদিস যা বলে তাই মানবো। ওটাই হলো মডেল, ওটাই হলো আমার কোরআনের অনুসরণ। যারা সাহাবায়ে কেরামকে প্রথম আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআন দিয়েছেন, কোরআন তারা প্রথম শুনেছে, কোরআন অন্তরে ধারণ করেছে, কোরআনের উপর আমল করেছে, জীবনে বাস্তবায়ন করেছে, রক্তের স্রোতের উপরে কোরআন বসায় দিয়েছে, ইসলাম ইজ্জতের সর্বোচ্চ চূড়ায় প্রতিষ্ঠিত করেছে, রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছে, ইজ্জত দিয়েছেন, সংসার, স্ত্রী, সন্তান, দুধের সম্পদ, সহায় সবকিছুকে ইসলামের জন্য দিয়েছেন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না? আমাদের স্বপ্ন শুধু বেঁচে থাকা, আমাদের স্বপ্ন শুধু বেঁচে থাকা, আর মুসলমানদের অধিকাংশদের কাফেরদের দাসত্ব গ্রহণ করে নিয়েছে। ইসলাম কোরআন থেকে নিতে হবে। ঠিক না? বেশি কোরআনের চর্চা নাই, কোরআনের আমল নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। সারা দুনিয়ার সমস্ত ডিগ্রি যদি কবরের সামনে পড়া হয়, একটা সব হবে। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। ঠিক না? বেশি তালিমউদ্দিন একাডেমির কাজটা করছে, কোরআন শিখাচ্ছে। ঠিক না? বেশি কোরআন, এটাই মুক্তির পথ, এটাই অনন্তকালের জীবন। ও মুসলমান, বুঝতে হবে। কয়দিন ভোগ করবো? সারা পৃথিবীর মালিক, সমস্ত ডিগ্রি, সমস্ত মর্যাদা, সম্মান এই দুনিয়া দেওয়ার পরে কলমা জানি না, কলমার অর্থ জানি না, কলমার অর্থকে বিশ্বাস করি না, কলমার দাবি পূরণ করি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আমি নির্দ্বিধায় বলতে পারি আমার রব আল্লাহ, আর যে বলে আমার রব আল্লাহ, আমি সমস্ত রবের হুকুমকে বিশ্বাস করি, পালন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, শপথ এবং পালন করার জন্য ওয়াদাবদ্ধ। এই কথা যদি কোনো মুসলমান বলতে না পারে, তাহলে ঈমানের দাবি কি করবে? আবু জাহেল তারাও কিন্তু বিশ্বাস করতো। আবু তালেব তো বিশ্বাস কেমন করে? বিশ্বাস করেছি, করেনি? হেরাক্লিয়াস রোম সম্রাট, সে যখন হযরত আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, কাফেলা ধরে নিয়ে আসছে, জিজ্ঞাসা করতেছে, আচ্ছা নবী বলে দাবি করছে একজন, হ্যাঁ, কি বলে? এক আল্লাহর ইবাদতের কথা বলে, মূর্তি পূজা ছাড়তে বলে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলে। ঠিক না? ঠিক। মানুষের উপকার করে, কল্যাণের কথা বলে, কোন জুলুম অত্যাচার করতে নিষেধ করে। এইভাবে আল্লাহ রাসূল যা বলেন, যা করেন, সাহাবায়ে কেরাম সব বললেন। হেরাক্লিয়াস বলতেছে, এটাই তো শেষ নবীর আলামত, যা তাওরাতে আমি করেছি, ইনজিলে করেছি, এটাই শেষ নবীর আলামত, বক্তব্য এবং এই সঠিক সত্য ধর্ম ইসলাম এবং সত্য নবী তিনি, তা কোরআন সত্য। এই কথা বলার পরে হাউজের সবাই বিদ্রোহ করে বসে। এরপরে বলতেছে, আমি তোমাদের পরীক্ষা করলাম, কতটুকু তোমাদের ঈমানের অবিচল আছে। হেরাক্লিয়াস বিশ্বাস করেছিল কিনা এটা সত্য ধর্ম? তার কিতাবের জ্ঞান থেকে সে বুঝেছিল যে ইসলাম যখন আসবে, শেষ নবী যখন আসবে, তার আলামত এমন হবে, তার বক্তব্য এমন হবে, এমন বাসস্থান, এমন স্থানে তার জন্ম হবে, এমন জায়গা তার বেড়ে ওঠা, এমন জায়গা তার হিজরত, এমন জায়গা তার প্রতিষ্ঠা, দিনের তার মিশন বিজয় হবে। ঠিক না? সবকিছু তো সেটা আমরা অন্তরে করেছে, সে জানতো, তার এলেম ছিল। এবং জানার পরে যখন শুনছে হুবহু তার বাস্তবতা এই জমিনে আল্লাহ রাসূলের মাধ্যমে এই সমাজের মানুষ পাচ্ছে, দেখতেছে, আমল করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, তখন সে বিশ্বাস করেছে এটাই সত্য ধর্ম। বিশ্বাস করেছে কিন্তু মানতে পারেনি। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না এইটুকু পারেনি। আমি বিশ্বাস করলাম, শুনলাম এবং আমি মানলাম, মানতে পারেনি। সে জানতো এবং বিশ্বাস করেছে ইসলাম সত্য ধর্ম। ঠিক না? দেখছি মানার নাম ইসলাম অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু যদি অন্তরে এই কথা আসে, এই কোরআন এখন অচল, এই আয়াত এখন চলবে না, এই জীবনে চলবে না, এই জামানে চলবে না, ওই মতাদর্শের সামনে চলবে না, আল্লাহর কসম, আল্লাহর সাথে নাফরমানি করা হচ্ছে, আমি আল্লাহ অকার্য করে করতেছি, আল্লাহ আয়াত, আল্লাহর বিধানকে এই জমিনে আবার বিজয় হবে ওই তরিকায়।
বিল জুহদি ওয়াল ইয়াকিন, ঠিক না বেশি? এই উম্মার সর্বশ্রেষ্ঠ জামাত ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ত্যাগ বিসর্জনের দ্বারাই সংশোধিত হয়েছিল। তারা শ্রেষ্ঠত্বের সোপানে উঠেছিলেন, ঠিক না বেশি? ওয়াহাদিকু আখিরুহা বিল কুফরি ওয়াল আমাল। আর এই উম্মতের শেষ ধ্বংস হবে লম্বা আশা, বেঁচে থাকার স্বপ্ন, দুনিয়ার সুরতে নেক্সট সুরতে। আজকে তাই দেখতেছি দুনিয়া দ্বারা তারা তো দুনিয়ার সুরত নিয়ে নিজের শিক্ষার মাধ্যমে কেরিয়ার অনেক শিক্ষা অর্জন করতেছে। এরপরে এই শিক্ষার দ্বারা কেরিয়ার ডেভেলপ করার দ্বারা এরপরে ভোগ করবে ব্যক্তি জীবন, সংসার, সন্তান সবকিছু নিয়ে ভোগ করবে, ঠিক না বেশি? এই শিক্ষা দীর্ঘ সময়, এরপরে আবার কর্মজীবন, এরপরে আবার শেষ জীবন আসবে। শুধু এই দুনিয়াকে কেন্দ্র করে আমাদের চেষ্টা প্রচেষ্টা আর মেহনত, উপার্জন, অর্জন, এরপরে কিছুদিন ভোগ করা। কয়দিন ভোগ করবো? ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সামান্য, ঠিক না বেশি? দুনিয়ার জীবন সামান্য, দুনিয়ার ভোগও সামান্য। ওলা দারুল আখিরাতি খায়র ওলা নি'মা দারুল মুত্তাকিন। আখিরাতের জীবন, আখিরাতের বাসস্থান হলো শ্রেষ্ঠ, আর সেটা মুত্তাকিনদের জন্য। আল্লাহকে ভয় করবে, আল্লাহকেই মানবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ যিনা আমানু সাত্তাকুল্লাহ, আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহকে ভয় করবে সবচেয়ে বেশি। এই জন্য আমাদের জীবন থেকে যেন কোরআন না সরে, কোরআন আমল, বিশ্বাস, কোরআনের চেতনা রাখতে হবে। চেতনা একটা বিষয়। অথালিকতা হল মুস্তাকিমা, স্বভাবকে, আমাদের স্বভাব ভিন্ন হয়ে যাওয়ার কারণে ইসলামের বিধানকে, আল্লাহর আয়াতকে আমাদের স্বভাবে না বলার কারণে এটা যেটা স্বভাবে হলে ওটাকে বিশ্বাস করি, ঠিক না? আমাদের স্বভাব, চিন্তা, আমাদের মানসিকতা, এই সব কিছুকে আজকে কোরআনের উপর প্রাধান্য দিচ্ছি। ইমানের দাবি করি ঠিকই, কিন্তু আমাদের চিন্তা, চেতনা, শিক্ষা, বিশ্বাস, সোহবত, এটাকে কোরআনের প্রাধান্য দিচ্ছি, ঠিক না? আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশ্বাস রাখে তারা কখনো আল্লাহ রাসূলের সাথে যারা দুশমনী রাখে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না, ঠিক না? যদি তারা তাদের বাপ মা হয়, তাদের সন্তান সন্ততি ভাই বোন হয়, তবুও তাদের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। আদর্শ অনুসরণ করে করে আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে হেডফোন আওয়াজ করতেছে, আল্লাহ যেন আমাদের সকলকে ওই চিন্তা, ওই মনের দৃঢ়তা দান করেন যে ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন এই জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সারা পৃথিবীর মালিক হওয়ার পরে যে ঈমান পায় নাই, সবচেয়ে নিঃস্ব অসহায় অবস্থায় উঠবে, অনন্তকালের জীবন শুধু আগুন আর আগুনের মধ্যে সে চলতে থাকবে, অনেক কষ্টের মধ্যে থাকবে, ঠিক না? বেশি আর যার ঈমান আছে, দুনিয়ার কোনো সম্পদ নাই, দুনিয়ার কোনো প্রভাব নাই, এই ব্যক্তি সহি ঈমান নিয়ে গেলে সেই সফল এবং সে অনন্তকালের জীবন সুখে থাকবে। সবচেয়ে আখিরাতে যে ঈমানদার জান্নাতি সবচেয়ে ছোট জান্নাত পায়, সবচেয়ে একদম লাস্ট ক্লাস, সে 10টা দুনিয়া সমান জান্নাত পাবে, ঠিক না? يطاف عليهم بصحاف من ذهب واكواب وفيها ما تشتهيه الانفس وتلذ الاعين وانتم فيها خالدون। তাদের সামনে স্বর্ণের থালা, পানপাত্র নিয়ে ঘুরতে থাকবে। তার মধ্যে লেখে 70,000 দৈনিক, 70,000 বার এইভাবে গ্রাম দিয়ে ঘুরতে থাকতেন দৈনিক, 70,000 বার। এক এক পাত্রের মধ্যে এক এক খাবার থাকবে। প্রথম মাস শেষ, এরকম লাস্টের দিকে একদম গাছ বাজে নিয়ে আসবে, এরকম হবে না। প্রথম যেরকম মান সম্পন্ন হবে, শেষে মান সম্পন্ন। এক একবার এক এক স্বাদ ভিন্ন ভিন্ন থাকবে। এইভাবে দৈনিক ঘুরতে থাকবে জান্নাতের জন্য। ঈমান ছাড়া এই নিয়ামত পাওয়া সম্ভব না, ঠিক না? এই জন্য যারা দুনিয়ার পিছনে শুধু ছুটতেছি, আল্লাহ তাআলা যাদের ঈমানই বুঝ দিছে, বাকি জিনিসগুলো আমরা ইসলামের নিয়ে কি করব? ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখবো নিজের জীবনে। কোরআন আমার এখন সাপ চলার পাথি হবে, কোরআন পড়তে পারি শিখবো, কোরআনের অর্থ জানবো, আর সেই অনুযায়ী নিজের জীবন গড়ার, পরিবার সমাজ সবকিছু করার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম মুক্তি জীবনের ত্যাগ,
সাহাবায়ে কেরাম মুক্তি জীবনের ত্যাগ, মাদানী জীবনের ত্যাগ, কি বলেন? সাহাবায়ে কেরামের সামনে একটা জিনিস, যে কথা বলতেছেন হযরত খালিদ বিন ওলীদ হুজুরের কাছে চিঠি লিখছে। চিঠি বলতে দাওয়াত দিছে, আসলিম তাসলাম, লম্বা চড়া দাওয়াত না, সংক্ষেপ, আসলিম তাসলাম আবিদ মুসলিমিন আল জিজিয়াতা, فادفع للمسلمين الجزية أيديهم صاغرون وإلا فلا تلومن إلا نفسك نحن نجوا بقوم يحبون الموت كما تحبون الحياة। খালিদ বিন ওলীদ হুরমুজকে বলছে, ইসলাম গ্রহণ করো, তোমার রাজত্ব থাকবে, আর না হয় আমাদেরকে ত্যাগ দিতে হবে একদম লাঞ্ছিত হয়ে, আর না হয় মনে রাখো নিজেকে তিরস্কার করবে, কারণ আমি এমন এক জাতি নিয়ে আসছি তোমাদের সাথে যুদ্ধ করতে, যে জাতি মৃত্যুকে এত বেশি এমন ভালোবাসে যেন তোমরা জীবনকে ভালোবাসো। আজকে দেখেন প্রত্যেকে কিন্তু মরতে চান, ঠিক নেই? মরাটাই হলো সফলতা। আর যে মরতে জানবে, মরতে ইচ্ছা করবে, সে দুনিয়া সবকিছু জয় করতে পারবে। একটু ভয়, এই জন্য ভয় আমাদের ঈমান যেন টলমল না হয়ে যায়, একবারে তো মরব। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কসমের সংখ্যা পরিমাণ জীবন চাইছে, আর সব আল্লাহর জন্য দিবে। আমরা অন্তত একটু চেষ্টা করি না, কি বলেন? আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত হয়েছে, খুব ভালো লাগতেছে আমার আসলে এই লম্বা আলোচনা, অনেক রাত হয়ে গেছে, আমি এখনই শেষ করে দিই। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিখা, কোরআন বোঝা। খুব আফসোসের সাথে বলি আর কি, কোরআনের কোন একটা বিষয়, যে লাইনে যে বিষয় হোক, প্রত্যেকটা বিষয়কে আমরা আল্লাহ তাআলার কথাকেই সত্য জানবো, কি বলেন? ইনশাআল্লাহ যত ডিগ্রি ওরাই বলুক যে এখন এটা চলবে না, এখন এটা হবে না, কোরআন জানো, আবার সারা দুনিয়া ইসলামের পতাকা তোলা আসবে, আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। সেদিনটা কিভাবে আসবে আমরা জানি। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, ওনারা কি করবেন আমরা জানি কি জানি? সাহাবায়ে কেরাম তাদের জীবনে প্রতিকার ছিল। হযরত ইবনে খালিদ আল আসাদি যখন ইসলাম গ্রহণ করছেন, বলতেছেন, আল্লাহ তোমার নামে কসম করে বলতেছি, বাকি জীবন আমি শুধু ময়দানে থাকি, বাকি জীবন আমি আমার নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দিই। মানে তাদের প্রত্যেকের স্বপ্ন, চাহিদা, ইচ্ছা। হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তামিমের পুত্র আসছে রাসূলের সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হযরত কাকা ইবনে আমরকে দেখে বলতেছে, ওনার চেহারার মধ্যে গাম্ভীর্যতা, বিচক্ষণতা, তীক্ষ্ণতা বুঝতেছেন। যখন আমি আরো দিকে যাবো না, হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজনের মানে স্বপ্নই ছিল আল্লাহর জন্য জীবন দেওয়া। একজন সাহাবী পাওয়া যাবে না বেঁচে থাকার জন্য বলেছেন, বেঁচে থাকার স্বপ্নের কথা বলেছেন, এরকম কি হয়েছে? একজন সাহাবী ফিরতে ছিলেন, আর অনেক মনোরম দৃশ্য দেখে, পাহাড়, ঝর্ণা, সবুজ শ্যামল উপত্যকা দেখে বলতেছেন, আমি ফিরে আসার পর এখানে বাড়ি ঘর করবো। রাসূল পাক পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া করবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা খুব সুন্দর, আমি এখানে থাকতে চাই। আল্লাহ বলছেন, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন? এরপর বলেন, তোমরা যে আমল থেকে ফিরতেছো আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতে চান, তোমাদেরকে ক্ষমা করতে চান। আর ওই সময় বলছেন, মান কাতরা আওয়াকানা ফাকাদ ওয়াজাবাত বলছেন, এক সামান্য উদ্দোহানোর দুধ পর্যন্ত, দুধ দোহানোর উঠে দুধ দোহানোর সময় শুরু পর্যন্ত যে আল্লাহর রাস্তায় থাকবে, সময় কাটাবে, তার জন্য জান্নাত ওয়াজিব। জান্নাতটা কিনা হয়, জাহান্নামের আযাব থেকে বাঁচার কথা বলা হয়, আল্লাহর ভালোবাসার কথা বলা হয়। আর নাবির হলে তাদেরকে ধমক দেওয়া হয়, তুমি মা খাইলে কি করবে, লাঞ্ছিত হলে কি করবে, আল্লাহর অপমাননা হলে কি করবে।
মা বোনদের তো টুনটুন হলে কি করবে? সবকিছু তো করে বলার পরে একটা দিন আমার দেমাগের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার অন্তরের মধ্যে ব্যথা আসলো না। এইভাবে সারা দুনিয়ায় উপরে রাজত্ব চলবে, জমিন আল্লাহ রাজত্ব কাফেরদের, এই আসমান জমিনে মুমিনদের কোনো স্থান নাই, তাদের কর্তৃত্ব নাই, মর্যাদা নাই, সম্মান নাই, অধিকার নাই, সব কাফেরদের কর্তৃত্ব চলবে। আর মুসলমান তবু কোরআন ধরবে না, তবু মুসলমান তাদের আদর্শকে বা দুনিয়ার মুক্তির পথেও মনে করবে না, হতে পারে না, কল্যাণ আসতে পারে না, মুক্তি আসতে পারে না মুসলমান ওই পথে। বেঁচে থাকা মুক্তি নয়, বেঁচে থাকা সফলতা নয়, সফলতা হলো আমার দহজি হানিন না ও ছিল জান্নাত, আমাদের পাপ আগুন থেকে যে বেঁচে যাবে, জান্নাতের ফয়সালা আসবে। ও মেরে দোস্ত বুজুর্গ, জান্নাতের ফয়সালা আসবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ঠিক বলে তারা বিনা হিসাবে দুনিয়া জীবনটাকে অকাতরে আল্লাহর জন্য ঢেলে দিয়েছে, তাদের জন্য বিনা হিসাবে জান্নাতে আসবে। লোক পৌঁছানি করবো, তা বেঁচে থাকতে চাই কি জন্য? আমার তো ইচ্ছার দরকার নাই, আমি তো জান্নাতের চেয়ার চাই। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাজুলান ইয়াতামালাউ ফিল জান্নাহ ফি শাজরাতিন কাতাআহা মিন যাহরি তারিকি তুযিল মুসলিমিনা কামা ক্বালা। আমি দেখলাম জান্নাতে একটা ঘোরাঘুরি করতেছে, পরে জানতে পারলাম এই ব্যক্তি রাস্তা একটা গাছ ছিল, যাতায়াতের জায়গা বটে, মুসলমানদের কষ্ট দেয়। এক ব্যক্তি বলতে আল্লাহর কসম এই গাছটা আমি কেটে দিব, মুসলমানদের কষ্ট দেয়, গাছটা আমি কেটে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি গাছটা কেটে দিয়েছে, রাস্তা থেকে অথবা ডালটা ছিল মানুষের যাতায়াতের জায়গা কেটে দিতে ডাল। এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। একটা গাছ রাস্তা থেকে কাটার জন্য যা মুসলমানদের কষ্ট দিত, একটু খেদমত করার দ্বারা যদি আল্লাহ তাআলা কাউকে জান্নাত দেন, রাসূল বলেন আমি তাকে জান্নাতে দেখলাম ঘোরাঘুরি করতেছে, তাহলে আমার জীবন সমস্ত ত্যাগ বিসর্জন আল্লাহর জন্য যদি দেই, তাহলে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন? সর্বোচ্চ পুরস্কার আল্লাহ। স্ত্রীর জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা, বন্ধুর জন্য ভালোবাসা, আমার সাহেবের জন্য ভালোবাসা, সবকিছু উজাড় করে দেই। তো মানুষের জন্য ভালোবাসা যদি মানুষ কৃতজ্ঞ হয়, মানুষ যদি কৃতজ্ঞতা অন্তরে সবসময় আবদ্ধ থাকে আর তার কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস যদি কেউ করে, আল্লাহ দিবেন না? দুনিয়াতেই দিবেন, দুনিয়াতেই দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? তিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার মালিক। সমুদ্রে ঘোড়া চালা দিচ্ছেন কি আখিরাতে দিবেন, দুনিয়াও আল্লাহ তাআলা দেখায় দিবেন। সমুদ্রের উপর ঘোড়া চালা গেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহি মাক্তালানা কদম ওয়ালা খুফুন ওয়ালা হাফিন ওয়া নাহনু আরাবাতু আলা আরবাতি আলাফিন। আমাদের কেউ মুখের উপর যখন ঘোড়া চালা দিচ্ছে হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘোড়া চালা দেয় মুখের উপর দিয়ে, সেই বাহরানের সাগরের উপর দিয়ে ঘোড়া চালা দিয়েছেন সবাই। বলছেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস বলতেছেন আমাদের কেউ পা ভিজে নাই, ঘোড়ার খুর ভিজে নাই, উটের খুর ভিজে নাই, আমরা পার হয়ে গেছি, আমরা 4000 সদস্য ছিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা এখানে। আজকে যে কোরআনের খেদমত করতেছে আল্লাহ তাআলা যেন কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন পড়তে জানে সমাজের মানুষ, অনেক ডিগ্রি, কিন্তু কোরআন পড়তে পারেন, ছোটবেলা করি নাই। এই জন্য আমাদের যারা আছি, আমাদের সন্তানদেরকে একদম যেন না থাকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, কোরআন বোঝাবো ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের সন্তানদেরকে আমরা শিখবো এবং বাকি জীবন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ দ্বীনের পক্ষে, মুসলমানদের পক্ষে, উম্মার পক্ষে আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই যে নুসু মাদ্রাসা ব্যস্ত মানুষের জন্য এমন একটা সুযোগ করে দিয়েছে, বয়স্কদের জন্য সুযোগ করে দিয়েছে, যারা কলেজ ভার্সিটিতে পড়তেছে তাদের জন্য সুযোগ এসে গেছে। সাহাবা কেরাম বড় হয়ে ইসলাম গ্রহণ করছেন না, তাদের আগের মেধাগুলো খুব কাজে লাগছে। ঠিক না? আগে তাদের শিক্ষা ছিল, অনেক সাহাবা কেরামে অনেক আগের জমানার শিক্ষা তারা অর্জন করেছেন। ইসলাম গ্রহণ করার পরে সমস্ত মেধা, শিক্ষা, শক্তি, চিন্তা চেতনা তাদের কর্ম ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন। ইসলাম জিন্দা হয়ে গেছে। ঠিক না? তারা জমিনে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন। আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের ঈমানের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছে, তাদের জন্য ক্ষমা এবং বড় বিনিময় ঘোষণা দিয়েছে। ওয়াসাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। তারাই ওই জাতি, তারাই ওই সম্প্রদায়, তারা ওই লোক যাদের অন্তরে ঈমানকে আমি খোদাই করে রেখে দিয়েছি। আল্লাহ বলেছেন ঈমানকে খোদাই করে আল্লাহ, তাদের ঈমান ছিল কোরআনে।
ঠিক না বুঝি কোরআন থেকে নেওয়া সমস্ত চেতনা বিশ্বাস তাওহীদের বিশ্বাস আল্লাহ সর্বশক্তিমান তার শক্তি আমার জন্য যথেষ্ট এবং দুনিয়া আখিরাত তার সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খেদমতে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন এবং ইসলামের বাকি জীবন আমাদের খেদমত করতে গেলে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।